ক্রিপ্টো ট্রেডিং ফর বিগিনার্স এই সিরিজের এটা আমাদের সেকেন্ড ভিডিও। প্রথম ভিডিওতে আমি দেখিয়েছিলাম যদি আপনি ক্রিপ্টো ট্রেডিং শুরু করতে চান তাহলে কোন কোন প্ল্যাটফর্মগুলো আপনাকে ইউজ করতে হবে এবং একেবারে জিরো থেকে কিভাবে ক্রিপ্টো মার্কেটে এসে ক্রিপ্টো ট্রেডিংয়ের জার্নিটাকে শুরু করবেন। ওই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সেও প্রোভাইড করে দেবো। যদি আপনি এখনও না দেখে থাকেন তাহলে অবশ্যই ডিসক্রিপশনে গিয়ে ভিডিওটাকে আগে দেখে নেবেন। আজকের এই ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা না জেনে যদি আপনি ট্রেডিংয়ে আসেন বা ট্রেড প্লেস করেন তাহলে ফিউচারে অনেক বড় প্রবলেম করে নেবেন। তো যে টপিকটা নিয়ে আজকের ভিডিওতে ডিসকাস করব সেটা হলো স্পট ট্রেডিং কি, ফিউচার ট্রেডিং কি এবং এই দুইটির মধ্যে কি কি পার্থক্য রয়েছে। যদি আপনি বিগিনার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার ক্রিপ্টো স্পট এবং ফিউচারের ডিটেলসটা জানা প্রয়োজন, নাহলে আপনি বুঝতেই পারবেন না কোন জায়গায় গিয়ে ট্রেড প্লেস করবেন। তো এখন আমি আপনাকে স্টেপ বাই স্টেপ ফুল ডিটেলসে এই দুইটা কম্পেয়ার করে দেখাবো, যেটা দেখার পর আপনি কমপ্লিটলি বুঝে যাবেন, কোনো ডাউট আর থাকবে না। আর হ্যাঁ, যদি আপনি চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন, ঠিক আছে? চলুন তাহলে খুব সহজেই এই টপিকটাকে আমরা কভার করে নিচ্ছি। তো আমি ট্রাই করছি যাতে খুব সহজেই আপনার এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। প্রথমেই আমরা আসছি স্পট ট্রেডিংয়ের মধ্যে। ফর এক্সাম্পল, আপনি একটা দোকানে গিয়ে একটা পার্টিকুলার অ্যামাউন্ট দিয়ে একটা মোবাইল ফোনকে বাই করেছেন। তো যে মোবাইল ফোনটা আপনি বাই করেছেন, বাই করার সাথে সাথেই এই মোবাইলের ওনার আপনি হয়ে গেছেন, অর্থাৎ পার্মানেন্টলি এই মোবাইলটা এখন আপনার কাছে থাকবে, আপনিই ওনার। এখন যেদিন আপনি মোবাইল ফোনটাকে বাই করেছেন সেদিনও চাইলে সেল করতে পারেন, চাইলে কয়েক মাস ইউজ করে সেটাকে সেল করতে পারেন, চাইলে আবার কয়েক বছর ইউজ করে সেই মোবাইলটাকে সেল করতে পারেন। অর্থাৎ এটা পুরোপুরি আপনার উপর ডিপেন্ড করবে আপনি এই মোবাইলটাকে কতদিন রাখবেন বা কার কাছে বা কখন সেল করবেন, ঠিক আছে? সেম একই জিনিসটা স্পট ট্রেডিংয়ের মধ্যে হয়। স্পট ট্রেডিংয়ের মধ্যে বেসিক্যালি আমরা ক্রিপ্টোকারেন্সির বিভিন্ন কয়েন যেমন বিটকয়েন, ইথেরিয়াম বা বিভিন্ন ক্রিপ্টোকারেন্সির কয়েনগুলিকে পার্মানেন্টলি বাই করে রাখি। কীভাবে বাই করি? বিভিন্ন ব্রোকারের সাহায্যে। যেমন আমি প্রিভিয়াস ভিডিওতে বলেছিলাম যে আমার ফেভারিট এক্সচেঞ্জ হচ্ছে ডেল্টা এক্সচেঞ্জ ইন্ডিয়া। তো আপনি যে ব্রোকারটা দিয়ে এই কয়েনগুলিকে বাই করবেন ওই ব্রোকারের মধ্যে এই কয়েনগুলি থাকবে। আপনি চাইলে ওই ব্রোকারের মধ্যে এই কয়েনগুলিকে অ্যানালাইজ করতে পারেন, ট্র্যাক করতে পারেন। ফর এক্সাম্পল, ধরুন ইথেরিয়াম বা বিটকয়েনের প্রাইস এমন জায়গায় চলছে, আপনি অ্যানালাইজ করেছেন, অ্যানালাইজ করে আপনি এক জায়গায় গিয়ে স্থির হয়েছেন যে মার্কেট এখান থেকে বাড়বে, অর্থাৎ আপনার ভিউ হচ্ছে উপরের দিকে যাবে মার্কেট। তো আপনি একটা লং পজিশন বানিয়েছেন। পজিশনটা যখন বানিয়েছেন আপনি, তখন দেখা গেলো আপনার ফেভারে মার্কেট না গিয়ে অপোজিট ডাইরেকশনে মার্কেট যাচ্ছে। তো যদি অপোজিট ডাইরেকশনে মার্কেটটা যায় তখনই আপনাকে সেল করতে হবে। এমন কোনো লিমিটেশন সময়ের বা টাকার এমন কোনো লিমিটেশন কিন্তু এখানে আপনার থাকে না। অর্থাৎ আপনি যখন চাইবেন তখন সেল করতে পারবেন, সেটা 1 মাস হোক, 1 বছর হোক বা 2 বছর হোক। অর্থাৎ এখানে আপনি হোল্ড করতে পারেন, আপনি ততদিন এই পজিশনটাকে হোল্ড করতে পারেন যতদিন না আপনার ফেভারে মার্কেটটা যাবে, ঠিক আছে? তো যখনই আপনার ফেভারে কয়েক বছর হতে পারে সেটা টাইম, তো যখন আপনার ফেভারে মার্কেটটা যাওয়া শুরু করবে তখন আপনি চাইলে পার্টিকুলার জায়গা থেকে এই কয়েনটাকে সেল করে যেটা প্রফিট হবে সেটা নিয়ে মার্কেট থেকে বের হয়ে যেতে পারবেন। এটা সিম্পল কনসেপ্ট স্পট ট্রেডিংয়ের মধ্যে। সেকেন্ডলি, স্পট ট্রেডিংয়ের মধ্যে আপনার ঝুঁকি অনেক কম থাকে, অর্থাৎ রিস্ক অনেক কম থাকে। যেভাবে আপনার ফেভারে গেলে মার্কেট প্রফিট হবে আপনার পিএনএলের মধ্যে, দেখবেন সেটা অনেক ধীরে ধীরে হবে, লস হলেও সেটা অনেক ধীরে ধীরে হবে। এক কথা আপনি যদি বলি আপনাকে, স্পট ট্রেডিংয়ের মধ্যে আপনার অ্যাকাউন্ট ব্লু হওয়ার চান্স অনেক কম থাকে, অর্থাৎ অ্যাকাউন্ট খালি হয়ে যাওয়ার চান্স অনেক কম থাকে, রিস্ক অনেক কম থাকে। এই জন্যই ম্যাক্সিমাম ট্রেডার্সরা এটা বলেন যদি আপনি বিগিনার্স হয়ে থাকেন তাহলে স্পট দিয়ে ট্রেডিংয়ে আসুন বা ট্রেডিংটা শুরু করুন, ঠিক আছে? এখন এগুলি আপনি পজিটিভ শুনেছেন এই জন্য আপনার কাছে ভালো লাগছে, নেগেটিভও কিছু রয়েছে বা কিছু রিয়েলিটিও রয়েছে যেটা আপনার জানা প্রয়োজন। সবচেয়ে বড় রিয়েলিটি হচ্ছে ক্যাপিটাল। দেখুন, ক্যাপিটাল অনেক বেশি ভেরি করে এই স্পট ট্রেডিংয়ের মধ্যে। যদি আপনার ক্যাপিটাল ছোটো হয়, স্টার্টিং টাইমে সবাই কিন্তু ছোটো ক্যাপিটাল নিয়ে আসে, আর যদি আপনারও ক্যাপিটাল ছোটো হয় তাহলে যে প্রফিটটা আপনি দেখবেন পিএনএলের মধ্যে আপনার ফেভারে মার্কেট গেলে সেটা অনেক ছোটো থাকবে। ফর এক্সাম্পল, ধরুন আপনি 1000 টাকা বা 2000 টাকা নিয়ে মার্কেটে এসেছেন, কারণ ম্যাক্সিমাম ট্রেডার্সরা স্টার্টিং টাইমে 1000, 5000, 10000 এমন টাকা নিয়ে মার্কেটে আসেন। যদি আপনার ক্যাপিটালটাও ঠিক এমন 1000 বা 2000 টাকার মধ্যে থাকে এবং আপনি একটা স্পটে পজিশন বানিয়েছেন, ধরুন এমন জায়গায় এসে পজিশন বানিয়েছেন, আপনার কাছে মনে হচ্ছে মার্কেটের প্রাইস বাড়বে, উপরের দিকে লংয়ে একটা পজিশন বানিয়েছেন। এখন দেখা গেলো আপনার ফেভারে ধরুন 5% মার্কেট গেল, আপনি যেভাবে অ্যানালাইজ করেছেন ওইভাবে 5% আপনার ফেভারে মার্কেট গেছে, এরপরও আপনার যে প্রফিটটা হবে সেটা অনেক কম হবে। কেন কম হবে আপনি এমনভাবে আপনাকে বলছি, দেখুন। ফর এক্সাম্পল, আপনি 1000 টাকার একটা পজিশন বানিয়েছেন স্পট ট্রেডিংয়ের মধ্যে, সেক্ষেত্রে ধরুন 5% আপনার ফেভারে গেছে, অর্থাৎ 1000 টাকার 5% যদি আমি বলি 50 টাকা, 50 টাকা ধরুন আপনার প্রফিট হয়েছে, যেটা আপনার কাছে কিছুই মনে হবে না। ঠিক একইভাবে যদি আপনি এমনভাবে ভাবেন যে আপনি 1000 টাকার জায়গায় 1 লাখ টাকার পজিশন বানিয়েছেন, তখন 5% কত প্রফিট হবে? তখন আপনার 5000 টাকা কিন্তু প্রফিট হবে 5%। তো তখন এই অ্যামাউন্টটা আপনার কাছে অনেক বড় মনে হবে।
তো যখন আপনার অ্যামাউন্টটা ছোটো থাকবে অর্থাৎ 1000 টাকা থাকবে সেই ক্ষেত্রেও 5% প্রফিট হয়েছে 50 টাকা, যেটা আপনার কাছে কিছুই মনে হচ্ছে না। কিন্তু যখন আপনার 1 লাখ টাকা থাকবে অ্যামাউন্ট, এই পজিশনটার মধ্যে 5% প্রফিট হলো, সেক্ষেত্রে 5000 টাকা আপনার প্রফিট হবে, যেটা অনেক বড় অ্যামাউন্ট হবে। তো আমি যদি এক কথায় আপনাকে বলি, যদি আপনার কাছে ক্যাপিটালটা হিউজ থাকে অর্থাৎ অনেক বড় ক্যাপিটাল থাকে, তখন আপনি স্পট ট্রেডিংয়ের মধ্যে কোনো একটা পজিশন বানালে সেক্ষেত্রে আপনার প্রফিটটা দেখবেন, সেটা দিয়ে আপনি কোনো জায়গায় ইনভেস্ট করতে পারবেন। বা যদি ছোটো ক্যাপিটাল হয় সেক্ষেত্রে আপনি কিছু দেখবেন না। বাট হ্যাঁ, এক্সপিরিয়েন্স করার জন্য খুব ভালো। আমি আপনাকে আরও একটা পয়েন্ট বলছি, সবচেয়ে যেটা আরও বড় নেগেটিভ পয়েন্ট। দেখুন, স্পট ট্রেডিংয়ের মধ্যে আরও একটা বড় নেগেটিভ পয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে আপনার ট্যাক্স। অর্থাৎ আপনার ফেভারে মার্কেট যাওয়ার পরও, ফর এক্সাম্পল আপনি 5000 টাকা প্রফিট করেছেন, ধরে নিচ্ছি 5000 টাকা আপনি প্রফিট করেছেন, আপনার ফেভারে মার্কেটটা গিয়েছে, ঠিক আছে। এখন যে 5000 টাকা আপনার প্রফিট হয়েছে সেখান থেকে 30%, কি বলছি আমি ভালোভাবে দেখুন, এটা অনেক ইম্পর্ট্যান্ট, 30% ট্যাক্স কিন্তু আপনাকে দিতে হয়। অর্থাৎ যে প্রফিটটা, যে নেট প্রফিটটা আপনি করবেন স্পট ট্রেডিংয়ের মধ্যে, সেখান থেকে 30% ট্যাক্স দিতে হয়। মানে 5000-এর 30% কত? 5000-এর 30% হচ্ছে প্রায় 1500 টাকা, মানে 1500 টাকা আপনাকে দিতে হবে ট্যাক্স। তো প্রফিট আপনার হয়েছে 5000 টাকা, এর মধ্যে 1500 টাকায় আপনাকে ট্যাক্স দিতে হচ্ছে। তো যদি বিগিনার্স হয়ে থাকেন তাহলে আপনার এত ক্যাপিটালও থাকবে না, তো ছোটো ক্যাপিটাল দিয়ে আপনি 100-200-300 টাকা যাই ইনকাম করবেন, সেখান থেকে 30% আপনাকে ট্যাক্স দিয়ে দিতে হবে। তো আপনার কাছে আর কিছুই থাকবে না, ঠিক আছে। তো এই জন্য আমি ভিডিও শেষে বলবো কাদের জন্য স্পট ট্রেডিংটা ইম্পর্টেন্ট। অর্থাৎ যদি আপনি বিগিনার্স হয়ে থাকেন তাহলে কি আপনি করবেন না স্পট ট্রেডিং, এটা আমি ভিডিও শেষে ক্লিয়ার করে দেবো। এখন আমরা সেকেন্ড পার্টে চলছি, যেটা হচ্ছে ফিউচার ট্রেডিং। তো ফিউচার ট্রেডিংয়ের মধ্যে জিনিসটা অনেকটা আলাদা হয় বা অপোজিট হয় আপনি বলতে পারেন। ফিউচার ট্রেডিংয়ের মধ্যে ক্রিপ্টোকারেন্সির বিভিন্ন কয়েন, যেমন বিটকয়েন, ইথেরিয়াম বা সোলানা বা অন্য যে কোনো কয়েনকে আমরা পার্মানেন্টলি বাই করি না, এগুলির কন্ট্রাক্টকে আমরা বাই করি, ঠিক আছে। কন্ট্রাক্টকে বাই করি, এর মানে হচ্ছে আমাদের কাজ হচ্ছে শুধুমাত্র অ্যানালাইজ করা যে মার্কেট কোন দিকে যেতে পারে, উপরের দিকে যেতে পারে নাকি নিচের দিকে যেতে পারে, অর্থাৎ মার্কেটের প্রাইস কমবে নাকি বাড়বে, শুধু কাজ হচ্ছে আমরা এটা অ্যানালাইজ করি। যে অর্থাৎ আমরা ডাইরেক্টলি কয়েনকে যেহেতু বাই করি না, এই কারণে আমাদের অ্যামাউন্টটা কম দিতে হয়। ডাইরেক্টলি আমরা শুধুমাত্র পার্টিকুলার কারেন্ট টাইমের একটা কন্ট্রাক্টকে বাই করি, ঠিক আছে। আশা করছি ক্লিয়ার হয়েছে। এখন যদি আপনার কাছে মনে হয়, আপনার ভিউ যদি থাকে যে প্রাইস বাড়বে তখন লং বা বাই করি, আর যদি আপনার ভিউ থাকে যে প্রাইস কমবে তখন শর্ট বা সেল করি। এখন যেহেতু আমরা শুধুমাত্র কন্ট্রাক্টের উপরেই ট্রেড করি বা পজিশন বানাই, এর জন্য এখানে অনেক কিছু প্লাস পয়েন্ট রয়েছে। সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে লেভারেজ। দেখুন, লেভারেজ সবচেয়ে বড় প্লাস পয়েন্ট কেন বলছি, দেখুন যদি আপনি বিটকয়েন বা ইথেরিয়ামের মধ্যে ট্রেড করেন, অর্থাৎ কোনো একটা পজিশন বানান, তখন আপনাকে 200x লেভারেজ দেওয়া হয় এক্ষেত্রে, ঠিক আছে। 200x লেভারেজ মানে হচ্ছে, যদি আমি আগের এক্সাম্পলটা নিই যেটা আমরা স্পটের মধ্যে দেখিয়েছি, ধরুন 1K অর্থাৎ 1000 টাকা আপনার ক্যাপিটাল রয়েছে। এখন 1000 টাকা দিয়ে স্পটের মধ্যে 1000 টাকার পজিশনে বানাতে পারবেন, বাট এক্ষেত্রে ফিউচার ট্রেডিংয়ের মধ্যে 1000 টাকা দিয়ে 2 লাখ টাকার পজিশন আপনি বানাতে পারবেন। 2 লাখ টাকার পজিশন, কারণ 200x দিচ্ছে আপনাকে লেভারেজ, ঠিক আছে। 2 লাখ টাকার পজিশন বানাতে পারবেন। ফর এক্সাম্পল আপনার কাছে মনে হচ্ছে এখানে মার্কেট চলছে বিটকয়েন বা ইথেরিয়ামের, এখান থেকে আপনি একটা ভিউ বানিয়েছেন মার্কেট উপরের দিকে যেতে পারে, তো এখান থেকে আপনি জাস্ট একটা লং পজিশন বানিয়েছেন। এখন যে লং পজিশনটা আপনি বানাবেন 1000 টাকা দিয়ে, আপনার ফেভারে যদি মার্কেট যায়ও তেমন বেশি প্রফিট হবে না, বাট আপনি 2 লাখ টাকার 1000 টাকা দিয়েই 2 লাখ টাকার আপনি একটা পজিশন বানাতে পারবেন। তো মেনলি ফিউচার ট্রেডিংয়ের মধ্যে অনেক কম অ্যামাউন্ট দিয়ে অনেক বড় বড় পজিশন বানানো যায়, এটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। সেকেন্ড একটা প্লাস পয়েন্ট রয়েছে যেটা অনেক ইন্টারেস্টিং, সেটা হচ্ছে ট্যাক্স। স্পট ট্রেডিংয়ের মধ্যে আমাদেরকে 30% ট্যাক্স দিতে হতো, যেটা আমি বলেছি, কিন্তু যখন আপনি ফিউচার ট্রেডিংয়ের মধ্যে আসবেন তখন এই 30% ট্যাক্সটা আপনাকে দিতে হয় না, একেবারে জিরো। শুধুমাত্র এখানে 1% TDS দিতে হয়, 1%, ঠিক আছে। বা 30% এই যে আমাদের ট্যাক্স, এটা কিন্তু ফিউচার ট্রেডিংয়ের মধ্যে দিতে হয় না। তো প্লাস পয়েন্ট দুইটা, সবচেয়ে বড় প্লাস পয়েন্ট লেভারেজ এবং 30% ট্যাক্স দিতে হয় না। তো কার না ভালো লাগবে ফিউচার ট্রেডিং, এই জন্যই ম্যাক্সিমাম ট্রেডার্সদের সবচেয়ে ফেভারিট হচ্ছে ফিউচার ট্রেডিং। এখন শুনতে যত ভালো লাগছে, এখানে কিছু নেগেটিভ পয়েন্টও রয়েছে, নেগেটিভগুলি ম্যানেজ করা যায়। যেমন ধরুন, ফিউচার ট্রেডিংয়ের মধ্যে আপনার ফেভারে গেলে কিন্তু প্রফিট অনেক বেশি হবে, আপনি বুঝতে পেরেছেন। বাট যখন আপনার অপোজিট ডাইরেকশনে যাবে, আপনার ফেভারে না গিয়ে, তখন লসও খুব দ্রুত হয়, এটা সবচেয়ে বড় রিস্ক। আমি একটু আগে বলেছিলাম যে স্পট ট্রেডিংয়ের মধ্যে আপনার অ্যাকাউন্টটা খালি হওয়ার চান্স কম থাকে, মার্জিন খালি হওয়ার চান্স কম থাকে, কিন্তু ফিউচার ট্রেডিংয়ের মধ্যে কিন্তু আপনার মার্জিন খালি হয়ে যাবে অনেকবার, সেটা 10 বার হতে পারে, 15 বার হতে পারে, অথবা 20 বারও হতে পারে, বা এর বেশিও হতে পারে। তো অ্যাকাউন্ট ব্লু হওয়ার চান্স ফিউচার ট্রেডিংয়ের মধ্যে বেশি, আর স্পট ট্রেডিংয়ের মধ্যে অ্যাকাউন্ট ব্লু হওয়ার চান্স কম। আমি আপনাকে একটা ফাইনাল এক্সাম্পল দেখাচ্ছি ইথেরিয়ামের চার্টটা ওপেন করে, যেটা দেখার পর একটা কনক্লুশনে আসবো যে আপনার কি করা উচিত, ঠিক আছে। তো আমি ট্রেডিং ভিউ ওয়েবসাইটে ইথেরিয়ামের চার্ট ওপেন করে নিয়েছি,
কারেন্ট প্রাইস ইথেরিয়ামের চলছে $1843। তো $1843 না নিয়ে আমি জাস্ট আপনাকে বোঝানোর জন্য, ক্যালকুলেশনটা সহজ করার জন্য আমি ধরে নিচ্ছি যে এখন $2000 ইথেরিয়াম কারেন্ট প্রাইস চলছে, ঠিক আছে। তো আপনি একটা ভিউ বানিয়েছেন, আপনার কাছে মনে হচ্ছে এখান থেকে একটা সাপোর্ট নিচে, লিকুইডিটি এখানে সুইপ করেছে, এখানেও করেছে, তো এখানে একটা সাপোর্ট হতে পারে, এখান থেকে মার্কেট উপরের দিকে যাবে, মানে আপনার ভিউ হয়েছে এখান থেকে মার্কেট উপরের দিকে যেতে পারে। আপনি ধরুন ঠিক এমন জায়গায় এসে একটা ট্রেড প্লেস করেছেন, মানে একটা পজিশন বানিয়েছেন এমন জায়গায় এসে, ঠিক আছে। এখন আমি বলছি একটু পরে কী হবে দেখুন। এরপর ধরুন $2000 আপনি এই এন্ট্রিটা করেছেন। এখন ধরুন আপনার ফেভারে না গিয়ে শুরুতেই আপনার অপোজিট ডাইরেকশানে ধরুন এমন জায়গায়, অর্থাৎ 100 পয়েন্ট নিচে 1900 আমি ধরে নিচ্ছি, ধরুন $1900 মার্কেট নেমে গিয়েছে। তো এই যে সিচুয়েশান, এই যে একটা পজিশন আপনি বানিয়েছেন, সেম পজিশানে যদি স্পট ট্রেডিং হয় এবং 100 পয়েন্ট আপনার অপোজিট ডাইরেকশনে যায়, তাহলে যে লসটা হবে ওই লসে আপনার অ্যাকাউন্ট খালি হবে না। বাট সেম পজিশান একই মোমেন্টামে, ক্যান্ডেলের একই মোমেন্টামে যদি সেটা ফিউচার ট্রেডিংয়ের মধ্যে হয় এবং 100 পয়েন্ট আপনার অপোজিট ডাইরেকশনে যায় এবং লেভারেজও 100x বা 200x থাকে, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট পুরোপুরি জিরো হয়ে যাবে। অর্থাৎ আপনি যে মার্জিনটা ইউজ করবেন সেটা জিরো হয়ে যাবে। মার্জিন মানে কি? মার্জিন হচ্ছে ধরুন আপনি কোনো একটা পজিশন বানানোর সময় যে অ্যামাউন্টটা ইনভেস্ট করবেন সেটা হচ্ছে মার্জিন, আর এই মার্জিনটা একেবারে জিরো হয়ে যাওয়ার চান্স অনেক বেশি থাকে ফিউচার ট্রেডিংয়ের মধ্যে। সো আশা করছি স্পট এবং ফিউচার ট্রেডিং নিয়ে সবগুলো ডাউট আপনার ক্লিয়ার হয়ে গেছে। এখনও হয়তো বা আপনার মনে একটা কোশ্চেন থাকতে পারে যে বিগিনার্সদের কোনটা দিয়ে স্টার্ট করা ভালো, স্পট ট্রেডিং নাকি ফিউচার ট্রেডিং। দেখুন, যদি আপনার এক্সপিরিয়েন্স একেবারেই না থাকে তাহলে আপনি স্পট ট্রেডিং বা ডেমো ট্রেডিং শুরু করুন, এটা আপনার জন্য বেস্ট হবে। আর যদি আপনার অলরেডি এক্সপিরিয়েন্স হয়ে যাও, তা চার্ট খুলে আপনি বুঝতে পারেন যে মার্কেট কোন দিকে ভিউ রয়েছে, কোন দিকে যাচ্ছে, বা ক্যান্ডেলস্টিকগুলি দেখে আপনি রিড করতে পারেন মার্কেটকে, বা আপনি সাপোর্ট রেজিস্ট্যান্ট ড্র করা শিখে গেছেন, ট্রেন্ড আইডেন্টিফাই করতে পারেন চার্ট খুলে, রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, এই সবগুলো আপনি পরে নিয়েছেন, নলেজ নিয়েছেন, তখন আপনি ফিউচারে আসতে পারেন ছোটো অ্যামাউন্ট নিয়ে। কেন আমি বলছি দেখুন, যদি আপনি শুরুতেই ফিউচারে আসেন তাহলে আমি বলেছিলাম শুরুতে যে ফিউচারের মধ্যে অ্যাকাউন্ট খুব তাড়াতাড়ি ব্লু হয়, 10 বার 15 বার 20 বার এর বেশি হতে পারে। তো যখন আপনার ছোটো ছোটো অ্যামাউন্ট নিয়ে আসবেন এবং ফিউচারে ট্রেড করবেন, তখন আপনার অ্যাকাউন্ট খুব তাড়াতাড়ি ব্লু হয়ে যাবে এবং একটা সময় এমন আসবে যখন আপনি কোনো জায়গা থেকে অ্যারেঞ্জও করতে পারবেন না ক্যাপিটাল, যেটা দিয়ে আপনি ট্রাই করবেন বা প্র্যাকটিস করবেন। কিন্তু যদি আপনি স্পট বা ডেমো ট্রেডিং শুরু করেন তাহলে অ্যাকাউন্ট ব্লু হওয়ার চান্স অনেক কম থাকে, মানে অ্যাকাউন্ট খালি সহজে হবে না, ধীরে ধীরে হবে। তো আপনি যখন ধীরে ধীরে হবে তখন আপনি শিখতে পারবেন কোনো একটা পজিশনে কীভাবে এন্ট্রি নিতে হয়, কীভাবে এক্সিট নিতে হয়, কীভাবে এসএল বা টিপি সেট করতে হয়। এগুলো যখন আপনি ধীরে ধীরে করে নেবেন এবং এর পাশাপাশি লার্নিংও করবেন, তখন আপনার সামনে একটা ভালো রোডম্যাপ তৈরি হবে। নেক্সট ভিডিওতে এই সিরিজের নিউ একটা টপিক নিয়ে ডিসকাস করব। যদি আপনি সবগুলো ভিডিও দেখতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে রাখুন। চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।